আমার নবী বলেন ঈসা নবীরে আমার আল্লাহ চারটা স্পেশাল মুজিজা, স্পেশাল ক্ষমতা, স্পেশাল মর্যাদা দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। এই চারটা স্পেশাল মর্যাদারে আমার আল্লাহ ঈসা নবীর ওই মর্যাদাগুলোরে আল্লাহর সুস্পষ্ট নিদর্শন বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো নবী, যদি দয়া করে একটু জানাইতেন ব্যাপারটা, আমরা একটু জানতে চাই গো নবীজি। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত, আমি আল্লাহ ঈসা নবীরে সুস্পষ্ট নিদর্শন দিয়া পাঠাইছি। কি কি নিদর্শন দিছে আল্লাহ বলছেননি? এখানে বলছে, বলেন নাই, শুধু বলছেন সুস্পষ্ট নিদর্শন দিয়ে পাঠাইছি। কি যে নিদর্শন এটা আল্লাহ বলেন, কথা বলেন। আল্লাহ বলেন, আমার নবী ইলমে গায়েব জানেনি? নবীজিকে ইলমে গায়েব দিয়েছেন কে? আল্লাহ। আমার নবীজিকে অদৃশ্যের সংবাদ জানায় কে? আল্লাহ। যারা বলে নবী ইলমে গায়েব জানে না, তারা সত্যবাদী না মিথ্যুক? জোরে বলতে হবে। তারা কি আলেম না জাহেল? জোরে বলেন। বলবেন হুজুর তাদেরকে মিথ্যাবাদী কেন বললেন? যে ব্যক্তি বলবে নবী ইলমে গায়েব জানে না, ওই ব্যক্তির খেদমতে আরজ করি, ভাই তুমি যে প্রথমে বললা নবী, এই নাবিউন শব্দের অর্থটা আমার একটু বলে দাও। নাবিউন শব্দের অর্থ কি হবে আমার যুবক ভাইয়েরা রে? আরবি টু বাংলা ট্রান্সলেট গুগলে দিয়া দেখবা, নবী লিখবা, নবী শব্দের অর্থ দেখবা। নবী শব্দের অর্থ হলো গায়েবের খবরদাতা, অদৃশ্যের সংবাদদাতা। যার কাছে অদৃশ্যের সংবাদ আছে, গায়েবের খবর আছে, তারে বলা হয় নবী, নবিয়ুন। তাইলে যে ব্যক্তি বলে নবী ইলমে গায়েব জানে না, তার পুরা কথাটার বাংলা করি, নবী ইলমে গায়েব আর হইল জানে না। জানে না বাংলা শব্দ, ইলমে গায়েব আরবি শব্দ। ইলমে গায়েবের বাংলা অর্থ হলো অদৃশ্যের জ্ঞান, যেই জ্ঞান আর কেউ জানে না, এমন অদৃশ্যের জ্ঞান। আর নবী শব্দের অর্থ হইল ইলমে গায়েবের খবর দেনেওয়ালা, অদৃশ্যের সংবাদ দেনেওয়ালা। সহজে যদি বলি, নাবিউন শব্দের অর্থ হলো ইলমে গায়েব, যিনি জানে, যিনি নিজে ইলমে গায়েব জানে, অন্যদেরকে ইলমে গায়েব জানায়, তিনি হলেন নবী। আমার মৌলবী সাহেব, ও মৌলবী সাহেব, আপনি কি কইলেন? আপনি বলেন নবী ইলমে গায়েব জানে না। আপনার নবী শব্দের অর্থ হইল ইলমে গায়েব জানে, পরে বলতাছেন আপনি কইতাছেন ইলমে গায়েব জানে না। আপনার একই সেন্টেন্স, একটা লাইনের মধ্যে প্রথমে নাবিউন বলে স্বীকৃতি দিছেন নবী ইলমে গায়েব জানে, পরে আবার ইলমে গায়েব জানে না বলে যেই কথাটা বলছেন, প্রথমে আপনার জ্ঞান বুঝতে পারে নাই, কিন্তু আপনার জবান দিয়ে আল্লাহ সত্যি কথাটা বাহির কইরা দিছে। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাকলে নিজেও জানে না, হ্যাঁ আগে কইতাছে নবী ইলমে গায়েব জানে, পরে বলতেছে ইলমে গায়েব জানে না। একসাথে দুইটা কথা বলতেছে। আমার যুবক ভাই, সবাই তো এখন আধুনিক, অনলাইন ইন্টারনেট খুব ভালো বুঝি, ঘরে ঘরে শিক্ষিত মানুষ আছে। ভাই তুমি একটু গুগলে সার্চ করে দেখো নাবিউন শব্দের অর্থ কি, এটা লিখো খালি নাবিউন শব্দের অর্থ কি বা নবী শব্দের অর্থ কি, তুই দেখবা বাইরে যাইব। আজকাল সাফার ধরে কিছু কইয়া তারপরে জাউনগার, সেই জমানা আগের দিন বাগে খাইয়া লাইছে, ঠিক কিনা? আগের দিন গেছে গা। এখন আমার যুবক ভাইদের হাতে হাতে মোবাইল, হাতে হাতে ইন্টারনেট। দেখবা একটু মিয়া, মুসলমানের আরে হয়তো মনে মনে ভাববেন হুজুর কুরআন শরীফ থেকে ইলমে গায়েবে কেন গেলেন? আল্লাহ বললেন ঈসা নবীনে আমার আল্লাহ সুস্পষ্ট নিদর্শন দিয়ে পাঠাইছে। কিন্তু কোন নিদর্শন, কিসের নিদর্শন, কেমন নিদর্শন দিয়া পাঠাইছে
এটা আমার আল্লাহ বলেন নাই, শুধু বললেন সুস্পষ্ট নিদর্শন দিয়ে আমি আল্লাহ পাঠাইলাম। সাহাবায়ে কেরামের আকীদা হলো, সাহাবায়ে কেরামের বিশ্বাস হলো, আল্লাহ যেই কথা কুরআনুল কারীমে ইঙ্গিত দিয়া জানায়, অস্পষ্ট ভাবে যেই কথা আমার আল্লাহ জানায়, ওই কথা ওই ইলম সুস্পষ্ট ভাবে জানানোর মতো ক্ষমতা আমার নবীজিকে আমার আল্লাহ দিয়া রাখছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমগো দেশের ওয়াহাবিডি যদি তখন থাকতো, কইতো এবেড়া আল্লাহ কয় নাই নবী কইব কইতে। এখন বলেই তো অনেকে উল্টাপাল্টা কথা, নবী বলেন গায়েব জানে না। তাইলে দেখেন জানে না, জানে কি জানে না, এই আয়াতের তাফসিরে গেলে পাবেন। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, ঈসা নবীর আল্লাহ স্পেশাল 4টা মুজিজা দিছে। স্পেশাল ঈসা নবীর আমার আল্লাহ 4টা মুজিজা দিবেন, 4টা নিদর্শন আমার আল্লাহ দিয়েছেন। এই 4টা নিদর্শনকে আল্লাহ বলছেন আমার রব্বুল আলামিনের, আমার রব্বুল আলামিনের একান্ত নিজের স্পেশাল নিদর্শন। হুজুর এই 4টা নিদর্শন কি? আমার নবী বলেন 1 নম্বরে হলো ঈসা নবীর আল্লাহ এমন পাওয়ার দিয়েছিল যে কোন কবরের পাশে দাঁড়াইয়া যদি কাউকে বলতেন বিইذনিল্লাহ, আল্লাহর নামে কবর থেকে দাঁড়িয়ে পড়ো, মৃত মানুষটা কবরের ভিতর থেকে জিন্দা হইয়া কবরের বাহিরে বের হয়ে আসতো। সুবহানাল্লাহ। মৃত মানুষটা কবরের বাহিরে জিন্দা হইয়া বাহির হয়ে আসতো। এই ক্ষমতা ঈসা নবীর আল্লাহ দিয়েছেন। পৃথিবীর শুরু থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর আল্লাহ এমন মর্যাদা, এমন মর্তবা, এমন মুজিজা দেন নাই। ঈসা নবীর এই মুজিজা দিলেন। এই মুজিজা দেখাইয়া ঈসা নবী মানুষের ওয়াজ করে, জগৎবাসীরা রে, যে আল্লাহ আমি ঈসারে এমন পাওয়ার দিছে, যেই আল্লাহর নাম নিয়া মৃত ব্যক্তির ডাক দিলে শত শত বছরের মৃত, হাজার হাজার বছরের মৃত মানুষটা কবর থেকে জিন্দা হইয়া বাহির হইয়া আসে। ওই রব্বুল আলামিনের দ্বীনের দিকে আসো, তাওহীদের দিকে আসো, আমি ঈসার রিসালাতের দিকে আসো, নাইলে কিন্তু জাহান্নামের আযাব তোমাদের জন্য অপেক্ষা করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঈসা নবী দ্বীনের দাওয়াত দিতেন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ঈসা নবীর আল্লাহ দ্বিতীয় নম্বরে ক্ষমতা দিলেন, অন্ধ ব্যক্তিরে, যে কোনো জন্ম অন্ধ ব্যক্তি ঈসা নবীর কাছে যদি আসতো, ঈসা নবী যদি তার জন্য দোয়া করতেন, সঙ্গে সঙ্গে তার চোখের জ্যোতি আল্লাহ ফিরিয়ে দিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে ব্যক্তি জন্মানোর পর থেকে আজ অবধি কোনদিন দুনিয়ার আলো 2 চোখে দেখতে পারে নাই, এই মানুষটা ঈসা নবীর কাছে যায় যদি কইতো, হুজুর আপনার কথা অনেক শুনছি, দয়া করে আমার চোখের জ্যোতি ফিরে দেওয়ার ব্যবস্থা করেন। ঈসা নবী তার জন্য দোয়া করতেন, আল্লাহ ওই ব্যক্তির চোখের জ্যোতি ফিরাইয়া দিতেন। চোখের জ্যোতি ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটা কালেমা পড়ে মুসলমান হইয়া যাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, 3 নম্বরে ঈসা নবীরে আমার আল্লাহ ক্ষমতা দিলেন, পাওয়ার দিলেন আমার আল্লাহ। 2 নম্বরে ঈসা নবীরে আরো একটা পাওয়ার দিলেন। একটা তো জন্ম অন্ধ ব্যক্তির চোখের জ্যোতি ফিরিয়ে দিতে পারতেন, চোখ ঠিক করে দিতে পারতেন। কার দেওয়া ক্ষমতায়? আল্লাহ। জোরে কর, আরো জোরে। দ্বিতীয়ত যারা কুষ্ঠ রোগী, কুষ্ঠ রোগ অত্যন্ত জঘন্য রোগ ছিল, এই রোগ যার হইতো মরণ ছাড়া উপায় ছিল না, ঈসা নবীর কাছে কুষ্ঠ রোগ লইয়া দোয়া চাইলে যদি বলতো, গো ঈসা নবী একটু দোয়া করেন আল্লাহ যেন আমারে সুস্থ করে দেয়, ঈসা নবী দোয়া করার সাথে সাথে তার কুষ্ঠ রোগ ভালো হইয়া যাইতো। কুষ্ঠ রোগী সুস্থ হইয়ার সাথে সাথে ঈমান গ্রহণ করে মুসলমান হইয়া যাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন দুনিয়াবাসীর দেখায়া দিলেন, এ দুনিয়াবাসীরে, তোদের মুরব্বীরা মরে গেছে, পরিবারের লোকেরা মরে গেছে, তোরা যদি গোটা দুনিয়া এক পাল্লায় দিয়া তোর পরিবারের কোন ব্যক্তির জীবিত হওয়ার জন্য দান কইরা দেস, যে খালি আমার পরিবারের লোকটা জিন্দা হবে, দুনিয়া সব দিয়ে দিলাম, কোনোভাবে তার জিন্দা করা সম্ভব না। কিন্তু ঈসা নবীর পক্ষে সম্ভব, কারণ ঈসা নবীর সঙ্গে আছি আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে ঈসা নবী জন্ম অন্ধ ব্যক্তির সুস্থ করে দিতেন, কুষ্ঠ রোগী সুস্থ হয়ে যাইত। 3 নম্বরে ঈসা নবীর আল্লাহ ক্ষমতা দিছে, ঈসা নবী যদি মাটি দিয়া পাখি বানাইতো, মাটি দিয়া পাখি বানাইয়া ওই পাখিরে কুম্বি ইজনিল্লাহ বলে ছাইরা দিলে জীবন্ত পাখি হইয়া উইরা চইলা যাইত। সুবহানাল্লাহ। জোরে কইলেন আরে মিয়া, জোরে কন্যা সুবহানাল্লাহ। জাদু দেখে তো শিক্ষার দিয়ে বেহুশ হয়ে যান গা। জাদু চোখের বেল কি, যেটা মিথ্যা, জাদুর কোনো সত্যতা আছে? ওগুলি দেখে তো আপনার অবস্থা খারাপ হয়ে যায়। আর আল্লাহর দেওয়া মুজিজার কথা শুনে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঈমানি আওয়াজ দিতে হবে। ঈমান আছে নি? ঈমান আছে? ঈমানি আওয়াজ জজবার সঙ্গে আওয়াজ হবে। ওই সাহেব দেখেন না শুয়ে রইছে, 27 দিন পরে কবর খুললে সাহেব যেমনে রাখছে এমনি রইছে। সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। এমন জীবন গঠন করেন মিয়া। হয়তো মনে মনে ভাববেন হুজুরের দাওয়াত দিয়ে আনছে তো এর লেগে হুজুরে খালি হ্যাঁ প্রশংসা করে না। আমি কিন্তু এই প্রথম বললাম, আমি যে কইছি আন্দাজে আর হইনা কই নাই। 27 দিন পরে ওনাকে ওনার মাজার শরীফ থেকে তুলে আলাদা জায়গায় নিয়ে পুনরায় আবার সুন্দর করে দাফন কাফন করা হয়েছে। এটার ভিডিও করে রেখে দিস। ভাইয়ের নাম কি জানি? শিবলু সাহেব। ও হ্যাঁ, ওনারা 3 ভাই একসাথে বসে আমার সাথে আলাপ করলো, আমার দেখাইলো, দেখলাম। কোরআন শরীফে আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এ দুনিয়াবাসীরা, আমার রাস্তায় গোটা জীবনটা পার করে যারা ইন্তেকাল করে তারা মরে গেছে বলবি না, আমি আল্লাহ হারাম করলাম। করে কোন না সুবহানাল্লাহ। যাদের জীবন আল্লাহর রাস্তায় বিলীন করে দেয়, এই মানুষগুলো মরে গেছে, মরছে, আপনি দেখছেন মারা গেছে, আপনি দেখছেন জানাজা হইছে, আপনি দেখছেন তারে কবরে রাখছে। আল্লাহ কয় ওয়ালা তাকুলু, খবরদার মরে গেছে বলতে পারবি না। আমরা দেখছি মরছে, কিন্তু কইতে পারবো না। কইতে পারবো? একজন আল্লাহর ওলি মারা গেছে দেখাও বলতে পারতাম না, নিষেধ করছে কে? আল্লাহ। নবীজি নূর নবী আমার মতন দেখতে দেখা গেছে, এই দেখা দেখা নবীজির কি আমার মতন বলা যাইব? বুঝতে হইব মিয়া। আক্কল থাকলে কথায় শরম হয়, আক্কল না থাকলে বাজারও কোন নাইলেও লজ্জা লাগে না। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, হয়তো মনে মনে ভাববেন হুজুর ঠিক আছে আল্লাহর ওলিরা মরে গেছে, নাইলে কইলাম না, কিন্তু আমি মনে মনে দিল তো জানে যে মরে গেছে। আমি তো দেখছি তারে মারা গেছে, জানাজা দিছে, দাফন করছে, কাফন দিছে, গোসল দিছে, আমি সব দেখছি। তা আমি কি দিলে অন্তরে তো ধারণা রাখতে পারি যে তারা ইন্তেকাল করছে। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে এটাও হারাম করছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরে গেছে বলা যাবে না। যে বলবে আল্লাহর ওলি মরে গেছে, এই ব্যক্তি কি আল্লাহর হুকুম মানলো না, আল্লাহর কথার বিরোধিতা করলো। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে মরে গেছে বলা যাবে না, আবার সাথে সাথে বলেন বাল আহইয়াউন, আমি আল্লাহর ঘোষণা তারা জীবিত। জিন্দা না মুর্দা? জিন্দা। বাল বরং
একেবারে আরবির থেকে বাংলা শব্দে শব্দে বুঝাই। বাল, আরবিতে বাল, এটার বাংলা অর্থ হচ্ছে বরং বা অথচ। এই ক্ষেত্রে বরং হবে আহিয়াউন, হায়াত থেকে আহিয়া। আল্লাহ বলেন তারা জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরে গেছে বলা যাবে না। কেন? কারণ তারা জিন্দা না মুর্দা? ঘোষণা কার? তাহলে আল্লাহ বলেন আল্লাহর ওলিরা জিন্দা। কোন হুজুর যদি বলে আল্লাহর ওলিরা মুর্দা, কোরআন শরীফ থেকে সূরা বাকারার 157 নাম্বার আয়াতে কারিমার দলিল পাওয়ার পরেও, কারণ 157 না 154, ভালো করে দেখে দলিল যা দিব একবারে ওষুধ দিয়ে দিব জাগা মতো। 154, হ্যাঁ 154 নাম্বার আয়াত। কিন্তু সূরা আলে ইমরানেরটা 1000% শিওর 169 নাম্বার আয়াত। আল্লাহ বলতেছেন আল্লাহর ওলিরা মরে গেছে, যারা আল্লাহর পথে জীবন বিলিয়ে দিছে তারা মরে গেছে, এই কথা বলা যাবে না। কেন? কেন? কারণটা কি? আল্লাহ বলে বাল আহিয়াউন, কারণ তারা জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথার বিপরীত যে ব্যক্তি কথা বলে এটা ঈমানদার না কাফের? বলেন এটা ঈমানদার না কাফের? আল্লাহর ওলিদেরকে যে ব্যক্তি মৃত মরে গেছে বলবে তার ঈমান থাকবে। আর নবীরে যদি কয় নবী মরে গেছে, দুনিয়ার ওর থেকে বড় কোন কাফের পাওয়া যাবে না। ঠিক কি না বলেন? ওর থেকে বড় কোন কাফের পৃথিবীতে হতে পারে না যে বলে নবী মরে গেছে। আরে আল্লাহর রাস্তায় যারা জীবন দিছে, সাহাবী হতে পারেন, তাবী হতে পারেন, তাবে তাবী হতে পারেন, মুস্তাহিদ হতে পারেন, আইম্মায়ে মুস্তাহিদিন হতে পারেন, মুজাহিদ হতে পারেন, আল্লাহর ওলি হতে পারেন, হক্কানি আলেমে দ্বীন কামেলে আলেম হতে পারেন। তাদের ব্যাপারে আল্লাহ বলেন মরে গেছে বলতে পারবি না, বরং তারা জিন্দা। আমি বলছি জিন্দা, তোরা বলবি জিন্দা। আল্লাহর এই বান্দা মুমিনদের ক্ষেত্রে যদি মরার পরে মরে গেছে বলা না যায়, নবীর ক্ষেত্রে যে ব্যক্তি নবী মরে গেছে বলবে জগৎ বিখ্যাত কাফের হয়ে যাবে সে। ওলির ক্ষেত্রে মরে গেছে কইলে আল্লাহর কথার বিপরীত হয়, কুফরি হয়ে যায়। নবীর ক্ষেত্রে তো কোনো কথাই নাই। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন আমার আল্লাহ ঈসা নবীরে 4টা মর্যাদা 4টা মর্তবা দিয়েছেন। কয়টা? কয়টা? 1 নম্বরে মৃত মানুষ জীবিত করতেন কার দেওয়া ক্ষমতায়? 2 নম্বরে অন্ধ কুষ্ঠ রোগীরে সুস্থ করতেন কার দেওয়া ক্ষমতায়? 3 নম্বরে মাটির পুতুল, মাটি দিয়া পাখি বানাইয়া ওই পাখির উপর কুম্বি ইজনিল্লাহ বলে ছেড়ে দিলে পাখিটা জীবন্ত হইয়া উইরা যাইতো কার ক্ষমতায়? জোরে বলেন কার ক্ষমতায়? আল্লাহ বলেন ঈসা নবীর এমন পাওয়ার আমি আল্লাহ দিলাম, ঈসা নবীর এমন পাওয়ার আমি আল্লাহ দিলাম, এটা আমি আল্লাহর নিদর্শন। 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার। কয়টা কইছি? কয়টা কইছি? 3টা। 1 নম্বরে মৃত মানুষ জিন্দা করতেন, 2 নম্বরে অন্ধ এবং কুষ্ঠ রোগীকে সুস্থ করে দিতেন, 3 নম্বরে মাটির পুতুল, কাঠের পুতুল অর্থাৎ পাখি যদি তিনি কুম্বি ইজনিল্লাহ বলে ছেড়ে দিতেন জীবন্ত হয়ে উড়ে চলে যেতেন। নবী বলেন 4 নাম্বার। এই মুসলমান মনোযোগ দিয়ে শোনেন, ঈসা নবীর 4 নাম্বারের পাওয়ার। ওয়াহাবীরা যেন কয় আমার নবী ইলমে গায়েব জানে না, ঈসা নবীর ব্যাপারে আমার নবী বলেন ঈসা নবীর 4 নাম্বার পাওয়ার হইল ঈসা নবী অদৃশ্যের সংবাদ, মানুষের গোপন খবর বলে দিতে পারতেন। ঈসা নবীর কাছে, ঈসা নবীর জামানায় বাচ্চারা সব সময় ওনার কাছে ভিড় করত। সুবহানাল্লাহ কন্যা। ঈসা নবীর কাছে কেন? বাচ্চারা বাড়ির থেকে আইসা জিজ্ঞেস করত হুজুর বলেন তো আজকে আমি কি দিয়ে খাবার খাইছি। বাচ্চারা এরকম আশ্চর্যজনক কথা জিজ্ঞেস করে না? যদি কোন রকম একটা সঠিক কইতে পারেন দেখবেন কি খুশি হয়। ঈসা নবী কয়
যে আপনি কি দিয়ে খাইছেন এটা বলবো, নাকি আপনাদের ঘরে আরো কি কি রান্না হয়েছে সেটাও বলে দিব? জোরে কন্যা সুবহানাল্লাহ। ওদের ঘরে কি কি রান্না হয়েছে, কি রান্না করতে গিয়া রাইখা দিছে, আগামী কালকে কি রান্না করব, আর বাচ্চাটা কি খাইছে, কতটুকু খাইছে, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বাচ্চাদেরকে বলে দিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চারা অত্যন্ত আকর্ষিত হয়ে যেত, অনেক আকর্ষণে ঈসা নবীর কাছে খালি পয়সা থাকতো। আর তৎকালীন সময়ের বেদুইনেরা, ইহুদিরা, তারা তাদের সন্তানদেরকে ঈসা নবীর কাছে যাইতে দিত না, যাইতে দিতে চাইতো না। তাহলে ঈসা নবীর ইলমে গায়েব দিয়েছেন কে? আল্লাহ। আমার নবীরে বুঝি দেয় নাই? আমার নবীজিরে দিলে কি আল্লাহর কষ্ট লাগতো? আরে আমার নবীরে না দিলে তো কাউরেই দিত না, কারণ যে নবীরে না বানাইলে ঈসা নবীরে বানাইতো না, যে নবীরে না বানাইলে ঈসা নবীরে বানাইতো না। আল্লাহ ওই নবীজিকে ইলমে গায়েব আল্লাহ দেয় নাই, আল্লাহ ক্ষমতা দেয় নাই। যে সমস্ত ভদ্রলোক এমন কথা বলেন, আমি বলবো আপনি মুখোশধারী ভদ্র একটা শয়তান। নবীজির আল্লাহ দেয় নাই, দেয় নাই আবার কি? বেটা আল্লাহ কোথায় বলছেন যে নবীজির আমি এটা দেই নাই? দেখা 30 পারা কোরআন শরীফের কোন জায়গায় কইছে যে আমার হাবিবের আমি এই জিনিসটা দেই নাই? আমি তো প্রত্যেক পৃষ্ঠা খুললেই পাই আল্লাহ বলতেছেন আমি আমার হাবিবের দিছি দিছি দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার। হুজুর আপনি হাউজে কাউসারের কথা শুনে হাউজে কাউসারের আশায় চোখের পানি ছাড়েন। আমি বুঝি উম্মতকে পিলানোর জন্য হুজুর আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিয়ে দিলাম। আল্লাহ কি দিছে? দিছে। আমার নবীজিরে যা দিছে আর কাউকে তা দেয় নাই, দেয় দেয়। ওলি আল্লাহর ব্যাপারে একটা হাদিস মনে হইছে, বলবো? আমার নবীজি বলেন হাসরের ময়দানে আমার উম্মতের মধ্যে একদল উম্মত আল্লাহর কাছ থেকে এমন মর্যাদা, এমন পাওয়ার পাবে, এদের মর্যাদা দেখলে অন্যান্য নবীরা, অন্যান্য শহীদরা আফসোস করবে, হায় আল্লাহ নবী না হইয়া যদি তার মতো আখেরি নবীর উম্মত হইতাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন হুজুর কি বলেন, নবীরা আফসোস করবে? তিরমিজি শরীফ 3616 নম্বর হাদিস। নবীজি বলেন হুজুর কি বলেন, নবীরা আফসোস করবে, শহীদরাও? আমার নবী বললেন হ্যাঁ, নবীরাও আফসোস করবে, শহীদরাও আফসোস করবে। হুজুর তারা কারা? মানহুম। হুজুর তারা কারা? তারা কোন আমল করে, কোন আমলের কারণে তাদের তো মর্যাদা হবে যে নবীরা শহীদরা দেখে আশ্চর্য হয়ে যাবে? নবী বলেন যদি তাদের পরিচয় দেই কি করবা? হুজুর ফালা আল্লানা নুহিব্বুহুম। তাদের পরিচয় যদি আমরা পাই, আমরা সাহাবী হইয়া তাদেরকে ভালোবাসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন তাইলে শোনো, এরা হলো ওই মানুষ যারা আত্মীয়তার সম্পর্ক বুঝে না, লেনদেনের কারণে কাউকে ভালোবাসে না, বিনা স্বার্থে বিনা কারণে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এরা হলো ওই ব্যক্তি, এদের চেহারা নুরানি হবে। হাসরের ময়দানের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি নজর দিবে, এই মানুষগুলোর চেহারার নূরের উজ্জ্বলতা এত হবে যেখান থেকে তাকাবে তাদের চেহারা দেখে বুঝতে পারবে এই মানুষটা আখিরি নবীর উম্মত, আল্লাহর ওলি। নবী বলেন দ্বিতীয়ত এই মানুষটাকে আল্লাহ নূরের মিম্বার হাসরের ময়দানে দান করবেন। কিসের মিম্বার? বলেন কিসের মিম্বার? নূরের মিম্বার না মাটির মিম্বার? আমাদের দেশে হুজুররা কয় নূরের তে মাটির দাম বেশি বলে। নবীজিরে নূর কইলে নবীর ইজ্জত কমে, মাটি কইলে ইজ্জত বাড়ে। তো তুমি মিয়া সাহেব নূর আর মাটির ভিতরে মাটির ওজন, মাটির দাম বেশি বুঝলা, মাটির ইজ্জত বেশি তুমি বুঝলা, আল্লাহ বুঝে নাই। এত বেশি দাম যদি হইতো তাহলে হাসরের ময়দানে ওলিদের মিম্বার কি নূর দিয়া বানাইতো না মাটি দিয়া বানাইতো? মাটি দিয়া বানাইতো। কিন্তু আল্লাহ কি মাটি দিয়া বানাইবো? হাসরের ময়দানে ওলিদেরকে আল্লাহ যে মিম্বার দিব এটা কি মাটির না নূরের? মাটির না নূরের? মাটির না নূরের? চেহারা যে হবে, চেহারা ওলি আল্লাহদের চেহারা কি মাটির হইব না নুরানি হইব? নুরানি। কিসের?
তো ওলি আল্লাহ চেহারা নুরানি বানায় দিব কে? নূরের মিম্বার ওলি আল্লাহদেরকে দিবেন কে? তাহলে চেহারা তো নূর, মিম্বারও নূর, তার মানে বোঝা যায় আল্লাহর কাছে নূরের দাম বেশি। ঠিক কিনা বলেন? তুমি নূরের মাটির দাম, মাটির থেকে নূরের দাম কম, নূরের থেকে মাটির দাম বেশি, এই ধরনের বক্তব্য দিয়া ফিতনা লাগাইও না। তোমার ফিতনায় কিচ্ছু আসে যায় না। আগের দিন বাগে খাইয়া লাইছে, এখন ঘরে ঘরে আলেম আছে। ঠিক কিনা বলে? আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, পড়ে না আমিন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, রব্বুল আলামিন সূরা বাকারা 87 নম্বর আয়াতে আমার আল্লাহ ঈসা নবীর কথা বলতে যায় আল্লাহ বললেন, ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত। ঈসা নবীর আমি আল্লাহ আমার স্পষ্ট নিদর্শন দিয়া পাঠাইছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ঈসা নবীর সদা সর্বদাই আমি আল্লাহ রূহুল কুদুস মানে জিবরাইল ফেরেশতা দিয়া সাহায্য করছি। সুবহানাল্লাহ।